নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেট 170F মডেল বিশিষ্ট, অর্থাৎ চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা বেসিক্যালি বন্ধু আমি 1 বছর আগে খুলে রেখেছিলাম। তো ইঞ্জিনটার অনেক কিছু প্রবলেম গিয়ে দাঁড়িয়েছিল, যার জন্য কিন্তু মালিক পেরে উঠতে পারেনি। উনি কিন্তু 1 বছর পর আমাকে দেখেছেন। তো ফার্স্ট বন্ধু, এই ইঞ্জিনটা আজকে আমরা সম্পূর্ণ সেটিং করব। তো বেসিক্যালি বন্ধু, এই ইঞ্জিনটা কিন্তু সিলিন্ডার পিস্টন, তারপরে আপনার হেড, ক্যামশ্যাফটের বেয়ারিং, আদারওয়াইজ অন্যান্য স্পেয়ার পার্টসগুলো অনেক কিছু খারাপ দাঁড়িয়েছে, আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। তো ফার্স্ট বন্ধু, আমরা একটা ক্যামশ্যাফট বের করে নিয়েছি। তো এখানে চেক করতে হবে যে ফুয়েল ক্যাম্পের মধ্যে কোথাও প্রবলেম রয়েছে নাকি। কেননা বন্ধু, যে কোনো ডিজেল ইঞ্জিনে ফুয়েল ক্যাম্প চেক করা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ। কেননা বন্ধু, যদি লুজ হয়ে যায় কোনো ক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখবেন ইঞ্জিন কিন্তু স্টার্টে অনেকটা ঝামেলা করবে। দেখবেন যে আপনি মোবিল দেবেন, তারপরে হচ্ছে আগুন দেবেন, তারপরে কিন্তু স্টার্ট নেবে না। তো ফুয়েল ক্যাম্প আমাদের চেক করতে হবে। তো ফাইনালি আমরা একটা ফুয়েল ক্যাম্প কিন্তু চেক করে নিলাম, এখানে কোথাও প্রবলেম নেই। এবার নেক্সটে বন্ধু, আমরা এটার বেয়ারিং নিয়ে এসেছি পাওয়ার ড্রাইভ কোম্পানির, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু ইন্ডিয়ান কোম্পানি রয়েছে, অর্থাৎ পাওয়ার ড্রাইভ, তো পাওয়ার ড্রাইভ কিন্তু অত্যন্ত হেভি প্রোডাক্ট হয়। তো আমি পাওয়ার ড্রাইভ সেটিং করব। তো এটা বেয়ারিংয়ের নম্বর রয়েছে 6205, এবং উপরের সাইডের যে বেয়ারিং রয়েছে সেটা কিন্তু রয়েছে 6202। তো জাস্ট এটাই কিন্তু বন্ধু এই চায়না যে ইঞ্জিনগুলো রয়েছে, অর্থাৎ জেড 170F, এই ইঞ্জিনের কিন্তু ক্যামশ্যাফটের বেয়ারিংয়ের সাইজ। তো ফার্স্ট বন্ধু, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধু, আমি কল্যাণ বর্মন, ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির দক্ষপ্রাপ্ত মেকানিক। আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ভিডিও, টেকনোলজির এক্সপেরিমেন্ট সমেত আপনাদের সামনে প্রদান করে থাকি। তো ফার্স্ট বন্ধু, আমরা ক্যামশ্যাফটের বেয়ারিং এভাবে করে সেট করে নেব। তো বন্ধু, মেইন যে টপিক রয়েছে, যে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের দেখাতে গেলে অত্যন্ত লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ভিডিওটা আপনাদের সামনে কাটিং করে কিন্তু দেখাবো, কেননা সম্পূর্ণ দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো ফার্স্ট বন্ধু দেখুন, আমরা কিন্তু খুব সুন্দর করে বেয়ারিংটা সেট করে নিলাম। এবার নেক্সট বন্ধু, আমরা এটার সার্ক্লিপটাকে খুব সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন, এভাবে করে কিন্তু বসিয়ে নিতে হবে। তো বন্ধু, সার্ক্লিপ এজন্যই দেয়া, যাতে করে বেয়ারিং সঠিক জায়গায় থাকে এবং কোথাও এগিয়ে বা পিছিয়ে না আসতে পারে। এজন্য কিন্তু এখানে লক করে রাখার জন্য কিন্তু সার্ক্লিপ দিয়ে রেখেছেন। দেখুন, খুব সুন্দর করে কিন্তু সার্ক্লিপ আমাদের সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু, আমরা এটার যে ছোট্ট বেয়ারিংটা রয়েছে, অর্থাৎ 6202 এর বেয়ারিং, এই বেয়ারিংটাকে আমরা সেট করে নেব। তো বন্ধু, সেম এটাও কিন্তু আমরা পাওয়ার ড্রাইভ কোম্পানি নিয়ে এসেছি। তো এটা কিন্তু আমরা সেম এভাবে করে চেক করে নেব। তো বন্ধু, এই ইঞ্জিনটার বেসিক্যালি যে প্রবলেম ছিল, যে এর আগে কিন্তু অন্য এক মেকানিক কাজ করতেন। তো প্রবলেম ওনার কীরকম রয়েছে, যে এক সিজনের মধ্যে 2 থেকে 3 বার করে হাত দিতে লাগছিল এবং প্রচণ্ড ঘামাচ্ছিল ইঞ্জিনটা। যে মোটামুটি আজকে ঠিক করে দিয়ে যাচ্ছে, 2 থেকে 3 দিনের মধ্যে আবার খারাপ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু একটা প্রবলেম ছিল। তারপরে কিন্তু উনি আমার সন্ধান পেয়ে আমাকে ডাকে। তো আমি নেক্সট বন্ধু ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলি, এবং খোলার পরে দেখি যে অনেকগুলো জায়গার মধ্যে কিন্তু ডিফল্ট রয়েছে। যেমন ক্যামশ্যাফটের বেয়ারিং খারাপ হয়েছে, লাইনার পিস্টন একদমই খারাপ, তারপরে আপনার হেডের মধ্যেও প্রবলেম রয়েছে, এবং আরও বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ইঞ্জিনটার মধ্যে ছিল। তো জাস্ট বন্ধু, আমি ইঞ্জিনটা সম্পূর্ণ খুলে দিয়েছিলাম ওনাকে। দেওয়ার পরে কিন্তু আমি লিস্ট করি। তো লিস্টের মধ্যে আমি একটা অ্যাভারেজ হিসাব করে দেখতে পাই যে মোটামুটি কিন্তু খরচা ভালো দাঁড়াচ্ছে। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে এ বছরে থাক, আমি পরের বছর ইঞ্জিন সেটিং করব। তো ঠিক আছে বললাম, যে কোনো ব্যাপার নেই। তো এই বছরের বন্ধু লিস্ট করে কিন্তু আমরা সম্পূর্ণ এর যে স্পেয়ার পার্টসগুলো রয়েছে সম্পূর্ণ অরিজিনাল নিয়ে এসেছি, এবং ইঞ্জিনটাকে আমরা সঠিক করব। অর্থাৎ একদম যে সেটিং রয়েছে বন্ধু, অ্যাকচুয়ালি এনার যে মালিকের বলার আছে, যে ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে আমাকে পারফরমেন্স একদম কিন্তু প্রপার লাগবে, যে নতুন ইঞ্জিনের মতন আমাকে করতে হবে। তো বন্ধু, বেসিক্যালি একটা ইঞ্জিনে যে পার্টসগুলো খারাপ হয়, তো এই ভিডিও থেকে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে কী খারাপ হতে পারে, যার জন্য ইঞ্জিনের সাউন্ড খারাপ, স্টার্টিং প্রবলেম কী জন্য আসে। তো ফাইনালি বন্ধু দেখুন, আমরা কিন্তু এটার বেয়ারিং সেটিং করে নিলাম। তো ক্যামশ্যাফট সেটিং কিন্তু আমাদের অর্থাৎ ক্যামশ্যাফটের বেয়ারিং কিন্তু সেটিং আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু, এখানে আমাদের মার্ক ফলো করতে হবে। তো দেখুন, এখানে আমাদের ক্যাম গিয়ারের মধ্যে রয়েছে একটা মার্ক, অর্থাৎ 0 দেয়া রয়েছে, এবং ক্র্যাঙ্কশ্যাফট যে গিয়ার রয়েছে সেখানে কিন্তু 2টা দেয়া আছে মার্ক। তো এখানে কিন্তু খুব সুন্দর করে বসিয়ে দিলে হয়ে গেল। জাস্ট মার্ক টু মার্ক মিলিয়ে কিন্তু বসিয়ে দিলে সেটিং আমাদের হয়ে যাবে, কোথাও ব্যাপার নেই, প্রবলেম নেই। এবং মার্কিং ছাড়া কী করে টাইমিং মেলানো যায় বন্ধু, এই ভিডিও কিন্তু আমি দিয়েছি অলরেডি। তো যদি আপনারা কোনো ইঞ্জিনে মার্কিং খুঁজে না পান, তাহলে মার্কিংটা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো ডিজেল ইঞ্জিনের, অর্থাৎ শুধু এই ইঞ্জিনে না, ওই ভিডিওটার মধ্যে যে টিপসটা দেওয়া আছে আপনারা কিন্তু যে কেউ মার্কিং ছাড়াই কিন্তু যে কোনো ডিজেল ইঞ্জিনের টাইমিং খুব সহজেই মেলাতে পারবেন। তো দেখুন, আমরা কিন্তু খুব সুন্দর করে এখানে সেটিং করে নিলাম, যেহেতু মার্কিংটা রয়েছে। এবং যদি বন্ধু কোনো ডিজেল ইঞ্জিন আপনাদের টাইমিং মার্ক মুছে যায়, তাহলে সেই জন্য আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, আপনারা ভিডিও বক্সের মধ্যে পেয়ে যাবেন সেই ভিডিওটা।
তো মুছে গেলে বন্ধু আপনারা সেই ভিডিও দেখে কিন্তু খুব ইজিলি আপনারা যে কোনো ডিজেল ইঞ্জিনের টাইমিং খুব সহজেই মেলাতে পারবেন। তো ফাইনালি বন্ধু আমাদের ক্যামশেফট কিন্তু সেটিং করা হয়ে গেল। এবার নেক্সটে আমরা এর যে লকিং বোল্টটা দেখতে পাচ্ছেন, এই লকিং বোল্টটা কিন্তু আমরা সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে টাইট দিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এটার লাইনার পিস্টন সেটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আরএস গোল্ডের কিন্তু আমরা অরিজিনাল নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আরএস গোল্ডের পিস্টন রিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং নেক্সটে বন্ধু কানেক্টিং পিন আপনারা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু অরিজিনাল আরএস গোল্ডের লোগো এখানে দেখতে পাচ্ছেন। এবার নেক্সটে বন্ধু আমরা এটা লাইনার পিস্টন কী রয়েছে, অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এবং বন্ধু ডুপ্লিকেট অরিজিনালের মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো। একটু দেখুন বিষয়টা, যে জায়গাগুলো পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু ডুপ্লিকেটের মধ্যে লোগো থাকবে না, এবং যদিও থাকে তারপরে কিন্তু নাম লিখিয়ে দেওয়া থাকবে, তা কিন্তু খোদাই করে না। এবার বন্ধু দেখুন এই জায়গাটা দেখুন, লোগো দেখতে পাচ্ছেন আরএস গোল্ডের, এবং খুব সুন্দর করে খোদাই করে লিখিয়ে দিয়েছে কিন্তু আরএস গোল্ড, ঠিক আছে। তো লাইনার কিন্তু অলরেডি বন্ধু এটা অরিজিনাল রয়েছে। এবার নেক্সটে বন্ধু হচ্ছে আমাদের পিস্টনের মধ্যে দেখুন, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আরএস গোল্ডের লোগো এবং আরএস গোল্ড লেখা কিন্তু রয়েছে, খুব সুন্দর করে লিখে দিয়েছে। এবার বন্ধু টপে চলে আসবো, দেখুন এখানে লেখা আছে আরএস গোল্ড। তো জাস্ট বন্ধু আপনারা যখন যে কোনো প্রোডাক্ট সেটিং করবেন, এই প্রোডাক্টগুলোর গায়ে এভাবে করে খোদাই করে লেখা রয়েছে না কি রয়েছে, আপনারা কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট এভাবে করে মেজার করতে পারবেন, অর্থাৎ চিহ্নিত করতে পারবেন যে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। তো ফাইনালি বন্ধু আমরা এবার এটার কানেক্টিং পিনটাকে মিলিয়ে নেব। দেখুন এভাবে করে মিলিয়ে নিতে হবে যে টাইট সেটিং হচ্ছে নাকি লুজ। দেখতে পাচ্ছেন যে সেটিংটা বন্ধু হয়েছে, খুব সুন্দর কিন্তু সেটিং হয়েছে, দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ক্লিয়ারেন্স নেই, একদম পারফেক্ট সেটিং গিয়ে দাঁড়িয়েছে। তো বন্ধু এই জায়গাটায় যদি বেশি ক্লিয়ারেন্স আসে তাহলে কিন্তু পরে আমাদের দেখতে হবে যে এই জায়গাটায় থেকে একটা সাউন্ড আসবে। তো এই সাউন্ড কিন্তু অত্যন্ত একটা বাজে বিশ্রী সাউন্ড আসবে, যে দেখবে যে একটা টাং টাং আওয়াজ করবে। এবং নেক্সটে বন্ধু আমরা এটার পিস্টন টু পিস্টন মিলিয়ে নেব, যে পুরনো পিস্টন দেখতে পাচ্ছেন কন্ডিশন এবং হাইট কিন্তু একদম সঠিক রয়েছে, এবং টপ সাইডেও কিন্তু খুব সুন্দর রয়েছে। তো মিলিয়ে নেওয়াটা বন্ধু এজন্যই জরুরি, যেহেতু একটা নতুন প্রোডাক্ট লাগাচ্ছি, তো অনেক সময় নতুনের মধ্যেও প্রবলেম থাকে। তো পুরনোর সঙ্গে মিলিয়ে মেসিং করিয়ে তারপরে যদি সেটিং করি তাহলে কিন্তু কোনো রকম নেক্সট আর প্রবলেম আসে না। ফাইনালি বন্ধু আমরা একটা সার্ক্লিপ কিন্তু এক সাইডে লাগিয়ে দিলাম। এবার টপ টু টপ মিলিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন কানেক্টিংয়ের ফুটো এবং এই কাট অংশটা, অর্থাৎ নজল যে স্প্রে করবে সেই জায়গাটা মিলিয়ে নিয়ে কিন্তু আমাদের কানেক্টিং পিন এই জায়গায় সেটিং করে দিতে হবে। দেখুন টপ টু টপ কিন্তু মিলিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এটাকে সেটিং করে দেবো। তো দেখুন জাস্ট খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটার মধ্যে বসে গেল। এবং এবার নেক্সটে বন্ধু আমরা একটা অপোজিট সাইডে যে সার্ক্লিপ রয়েছে এটাকেও কিন্তু আমরা লাগিয়ে দেবো। তো বন্ধু এই জায়গাগুলো যখন আপনারাকে ইঞ্জিনে প্রোডাক্ট চেঞ্জ করবেন, অরিজিনাল ডুপ্লিকেট এভাবে করে মেজার করবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে বন্ধু প্রোডাক্টের সঙ্গে মিলিয়ে নেবেন, যে পুরনো যে প্রোডাক্ট থাকবে সেটার সঙ্গে আপনারা খুব সুন্দর করে কিন্তু মিলিয়ে নেবেন, তাতে করে আপনাদের কোথাও প্রবলেম হবে না, এবং যদি প্রবলেম থাকে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বের করতে পারবেন। তো ফাইনালি বন্ধু আমরা একটা কানেক্টিং পিন সেটিং করে নিলাম। তো ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর কিন্তু ক্লিয়ারেন্স রয়েছে, কোথাও প্রবলেম নেই। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে পিস্টনিংয়ের মধ্যে। তো আরএস গোল্ডের পিস্টনিং কিন্তু এখানে দিয়েছেন বন্ধু। তো যদি অন্য অন্য ব্র্যান্ডেরও থাকে কোনো ব্যাপার নেই, জাস্ট অরিজিনাল আমাদের চেক করতে হবে যে ডুপ্লিকেট নাকি অরিজিনাল রয়েছে। তো দেখতে পাচ্ছেন আরএস গোল্ডের যেহেতু পিস্টনিং, তো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, আরএস গোল্ডের অরিজিনাল পিস্টনিং রয়েছে। তারপরেও বন্ধু নেক্সটে আমাদের এখানে ফলো করতে হবে যে দেখুন কতটা টাইট হচ্ছে নাকি লুজ হচ্ছে। তো দেখুন একদম কিন্তু পারফেক্ট মিলে যাচ্ছে এই জায়গাটার মধ্যে। তো বন্ধু অনেক সময় দেখবেন যে নতুন লাইনার পিস্টন সেটিং করার পরে ইঞ্জিন টাইট হয়ে যাচ্ছে, যে এত টাইট হয়ে যাচ্ছে আপনি কিন্তু সঠিক ফ্লাইহুইল ঘোরাতে পারছেন, অর্থাৎ আপনার হ্যান্ডেল দিয়ে কিন্তু আপনি ঘোরাতেই পাচ্ছেন না। তো বন্ধু এই জায়গাটা ফলো করতে হবে, যদি বন্ধু কোনো ইঞ্জিনের পিস্টনিং ওভার সাইজ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা 100% চলে আসবে। তো বন্ধু এই জন্য যখন নতুন লাইনার পিস্টন আপনারা সেটিং করবেন, তো সেই জায়গায় পিস্টনিং কিন্তু ফলো করতে হবে। এবার আদারওয়াইজ বন্ধু যে কোনো ইঞ্জিনে যদি আপনারা পিস্টনিং চেঞ্জ করে দেন, সেক্ষেত্রেও কিন্তু চেক করে সেটিং করবেন, তাতে করে সেটিংটা ভালো হবে এবং কোনো প্রবলেম আসবে না। তো দেখুন ফাইনালি বন্ধু আমরা কিন্তু এটার চেক করে নিলাম, কোথাও প্রবলেম নেই। এবার নেক্সটে বন্ধু মেন যেটা পয়েন্ট রয়েছে, যে আমাদের লাইনার কিন্তু একবার মিলিয়ে দেখতে হবে, কেননা বন্ধু এই জায়গাটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। যদি এই জায়গাটা টাইট হয়ে যায় বেশি তারপরেও কিন্তু প্রবলেম আসবে, আবার যদি লুজ হয়ে যায় তারপরেও কিন্তু প্রবলেম আসবে। তো দেখুন যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট রয়েছে, কোথাও প্রবলেম নেই। যদি বন্ধু এই জায়গাটার মধ্যে বেশি টাইট হয়ে যায় তাহলে দেখবেন যে লাইনার যখন আপনি সেটিং করবেন প্রচণ্ড বাড়ি মেরে এটাকে সেটিং করতে হবে, তখন কিন্তু ইঞ্জিনের মধ্যে একটা প্রবলেম আসবে কোথায়, যে জ্যাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন আপনার টিডিসির থেকে বিডিসির মধ্যে পিস্টন চলে যাবে সেই সময় কিন্তু দেখবেন যে অত্যন্ত জ্যাম হয়ে যাচ্ছে আপনার ওই সেই জায়গাটার মধ্যে।
তো বন্ধু এই জায়গায় যদি বেশি লুজ হয়ে যায় তারপরেও যে প্রবলেম আসবে, দেখবেন যে আপনি যদি অ্যানাবোনাটা দিয়েও সেটিং করেন ইঞ্জিন, তারপরে কিন্তু আপনি মোবিল বেরোনোটা বন্ধ করতে পারবেন না। তো এই জন্যই বন্ধু আমি আপনাদের সাজেস্ট করব, যে কোনো ইঞ্জিনে যখন আপনারা লাইনার পিস্টন সেটিং করবেন তখন এই জায়গাটা চেক করে নেবেন যাতে করে কোনো রকম প্রবলেম না আসে। আর যদি প্রবলেম আসে তাহলে আপনার সামনে কিন্তু সেটা আগেই ফেস হবে। যদি টাইট হয়ে যায় তাহলে টাইট নজর চলে আসবে, যদি ঢিলা হয়ে যায় তাহলে ঢিলা নজর চলে আসবে। তো বন্ধু এতটুকুই ডিফারেন্স রয়েছে, জাস্ট চেক করে নেওয়াটা অত্যন্ত ভালো হয়। তো নেক্সটে বন্ধু আমরা এটার পিস্টনিং সেটিং করে নেব। দেখুন, তো ফাইনালি কিন্তু আমরা সেটিং করে নিলাম। তো এখানে কিন্তু এলকাট রিং দিয়েছে। তো যাই হোক, এলকাট হোক আর প্লেন হোক কোনো ব্যাপার নেই। তো এলকাটের মধ্যে বন্ধু হয় কি একটু কম্প্রেশনটা ভালো হয়, তো কোম্পানি কিন্তু এটাই দিয়েছে। তো দেখুন, মেসিং টু মেসিং কিন্তু সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে হালকা মোবিল দিয়ে নেব, যাতে করে বন্ধু আমাদের প্রথম স্টার্টে কোথাও ঝামেলা না বাঁধে। কেননা বন্ধু প্রথম স্টার্টে হয় কি, যে কার্বন না থাকার কারণে কিন্তু এই জায়গাটা দিয়ে কম্প্রেশন লিকেজ করে, যে জন্য কিন্তু স্টার্টে প্রচণ্ড ঝামেলা করে। এবং এই জায়গাটায় মোবিল দিয়ে নিলে কিন্তু বন্ধু কোনো রকম স্টার্টে ঝামেলা আসে না, একবারই কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এবং একবার স্টার্ট হয়ে গেলে কিন্তু বন্ধু কার্বন জমে যায়, তারপরে নেক্সটে কিন্তু আর কোনো রকম ঝামেলা করে না। তো এবার নেক্সট বন্ধু আমরা এটার পিস্টনিংয়ের মুখগুলোকে সঠিক করে নেব। দেখুন, তো 4টা রিংয়ের মুখ আমরা 4 কোণের মধ্যে রেখে দেবো। তো আপনারা চাইলে যে কোনো 4 কোণের মধ্যে রাখতে পারেন। দেখুন আমি যে করে সেটিং করলাম, অর্থাৎ যেভাবে করে, তো আপনারা চাইলে সেভাবে করেও সেটিং করতে পারেন, আবার অন্যভাবেও সেটিং করতে পারেন, কোনো ব্যাপার নেই। অর্থাৎ দেখুন 1 2 3 4, 4টা রিংয়ের মুখ কিন্তু আমি 4 দিকে রেখে দিয়েছি। এবার নেক্সটে বন্ধু দেখুন, আমরা লাইনারের পজিশন ঠিক করবো। এই কাটিং সেটে রাখতে হবে ডান দিকে, এবং এই পুশ রডের কাটটা রাখতে হবে আপনার দিকে, আপনি যে সাইডে বসবেন সেই দিকে। এবার টপ সাইডটা বন্ধু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরের দিকে রেখে আমাদের সেটিং করতে হবে। দেখুন খুব সুন্দর করে এই জায়গার মধ্যে বসিয়ে দেবো। তো বন্ধু আপনারা চাইলে এই জায়গাটার মধ্যে ক্লামও ব্যবহার করতে পারেন, আবার এভাবে করেও কিন্তু আপনারা সেটিং করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো বন্ধু আমি জাস্ট এই ইঞ্জিনে কিন্তু এইভাবেই করে আমি সেটিং করি পিস্টনিং। দেখুন খুব ইজি কিন্তু সেটিং হয়ে যায়, কোনো ভেজাল নেই। তো জাস্ট একটু করে মুখগুলোকে বন্ধ করে দেবেন, একটু প্রেস করবেন উপরের দিকে, তাহলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে বসে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটার মধ্যে সেটিং হয়ে গেল। একদম সিম্পল স্টিপ রয়েছে বন্ধু এই জায়গাটার মধ্যে। এবং আপনারা চাইলে বন্ধু এখানে ক্ল্যামও ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি মনে হয়, আমি কিন্তু এভাবে করেই সেটিং করি। তো যে কোনো ইঞ্জিনের বন্ধু এভাবেই করেই কিন্তু আমি সেটিং করি, যদি নতুন লাইনার পিস্টন সেটিং করি আগে মিলিয়ে নিই সম্পূর্ণ পিস্টন সঠিক রয়েছে নাকি, লাইনার সঠিক রয়েছে নাকি, তারপরে কিন্তু আমি এভাবে করে সেটিং করিয়ে দিই। এবার নেক্সটে বন্ধু আমরা একটা সিআর ব্যারিং সেটিং করবো। দেখতে পাচ্ছেন আমরা সুনমুন কোম্পানির সিআর ব্যারিং নিয়ে এসেছি। তো এটাকে ফার্স্টটাকে খুলে নিয়ে কিন্তু সেটিং করে দেবো। এবং সাইজ রয়েছে এসটিডি সাইজ, অর্থাৎ স্ট্যান্ডার্ড রয়েছে। দেখতে পাচ্ছেন সুনমুন কোম্পানির 00 লেখা রয়েছে এবং এসটিডিও লেখা রয়েছে। তো এবার নেক্সটে বন্ধু এই জায়গার মধ্যে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেবো। তো জাস্ট বন্ধু সিআর বেয়ারিংয়ে কোনো ব্যাপার নেই, কাট টু কাট মিলিয়ে সেটিং করলেই হয়ে গেল। এবার ফাইনালি বন্ধু আমরা এটার সিআর বেয়ারিংয়ের মধ্যে মোবিল দিয়ে নিয়েছি, তারপরে আপনার কানেক্টিংয়ের বোল্ট লাগিয়ে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু আমরা এটাকে সেটিং করে দেবো। দেখুন খুব সুন্দর করে ক্র্যাঙের মধ্যে বসিয়ে দিয়ে প্রেস করলেই কিন্তু এটা বসে যাবে। দেখুন হালকা হালকা ঘোরাচ্ছি, আর একটু প্রেশার দিলেই পরে বসে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটার মধ্যে বসে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার অপোজিট সাইডে। তো অপোজিট সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন এই নাম্বারিং যে সাইড রয়েছে, অর্থাৎ কানেক্টিংয়ের উপরের যে নাম্বার রয়েছে সেই নম্বর টু নম্বর কিন্তু মেলাতে হবে। যদি ঘুরিয়ে দেন তাহলে দেখবেন অত্যন্ত টাইট হয়ে যাচ্ছে, আর দেখবেন যে বন্ধু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনার সিআর বেয়ারিং কেটে যাবে, তখন বন্ধু টাইল সেটিং হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটার মধ্যে আমি বসিয়ে দিলাম। এবং যেহেতু বন্ধু অত্যন্ত কম্ফর্টেবল ইঞ্জিন, ছোটো ইঞ্জিন, তো সেক্ষেত্রে কিন্তু এই বোল্টগুলো অনেক সময় একটু ভিতরে চলে যায়, যার জন্য একটু সেটিং করতে অসুবিধা হয়। তো দেখুন আমি ফাইনালি বের করে নিয়ে এসি। এবার বোল্টগুলোকে বন্ধু আমরা খুব সুন্দর করে লাগিয়ে এটাকে টাইট দিয়ে নেব। এবং বন্ধু এখানেও একটি পয়েন্ট রয়েছে, যদি ক্র্যাঙ্ক আপনাদের বসে যায়, অত্যন্ত পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে বন্ধু দেখবেন যে ক্র্যাঙ্ক কিন্তু বসে যায়। তো সেক্ষেত্রে বন্ধু দেখবেন আপনি এসটিডি লাগাচ্ছেন, তারপরে কিন্তু লুজ দাঁড়াচ্ছে, সেই সময় বন্ধু আমাদের ক্র্যাঙ্ক কিন্তু পালিশ করতে হয়। তো আমি এটা আগের থেকে চেক করে নিয়েছি, ক্র্যাঙ্ক খুব সুন্দর রয়েছে, যার জন্য কিন্তু আমি এটাকে পালিশ করালাম না, এবং খুব সুন্দর সেটিং হচ্ছে। তো যদি আপনাদের লুজ বেশি দেখা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ক্র্যাঙ্ক কাটিং করে নেবেন, তাতে করে কিন্তু বন্ধু যে লুজ জায়গাটা থাকবে সেটা কিন্তু আপনাদের ক্লিয়ারেন্সটা সঠিক চলে আসবে। তো ফাইনালি বন্ধু আমরা এই সাইডটাকে কমপ্লিট করে নিলাম। এবার চলে আসবো আমরা হচ্ছে হেডের মধ্যে। তো এটার বন্ধু ভাল্বের মধ্যেও কিন্তু সমস্যা ছিল, যে ভাল্বগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে দেবে গেছিলো, যার জন্য কিন্তু আমি ভাল্বগুলো চেঞ্জ করে দিলাম। অর্থাৎ বন্ধু এই মালিকের যেটা বলার আছে, যে খরচা হবে আমার হবে, ইঞ্জিনে কোনো রকম কিন্তু ঝামেলা আসা চলবে না, অর্থাৎ যাতে করে 2 থেকে 3 বছর ইঞ্জিনে কোনো রকম হাত দিতে না হয়। তো সেভাবে করে কিন্তু আমরা কাজ করব, দেখতে পাচ্ছেন। তো এর যে আগের ভাল্বগুলো রয়েছে অত্যন্ত দেবে গেছিলো, এই জন্য কিন্তু আমি ভাল্বগুলো চেঞ্জ করে দিলাম। অর্থাৎ বন্ধু কোনো রকম কিন্তু এখানে
অবহেলা করা যাবে না। এবং গাইড থেকে সিট এগুলো কিন্তু সুন্দর রয়েছে এবং টপ ক্লিয়ারেন্স যেটা রয়েছে আপনারা দেখতে পেলেন খুব সুন্দর রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো এবার নেক্সটে বন্ধু আমরা এখানে গ্রাইন্ডিং করব। তো ফাইনালি আমরা গ্রাইন্ডিং পেস্ট লাগিয়ে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু এখানে হালকা ডিজেল দিয়ে জাস্ট আমরা এভাবে করে ঘষে নেব। তো বন্ধু ঘষার সময় ফলো করবেন, যতক্ষণ না পর্যন্ত ভাল্বের গায়ের মধ্যে চকচকে দাগ না আসতেছে ততক্ষণ পর্যন্ত বন্ধু এখানে ঘষতেই হবে। তো ফাইনালি বন্ধু আমরা একটা ভাল্বকে কিন্তু খুব সুন্দর করে ঘষে নিলাম। এবার হচ্ছে দ্বিতীয় ভাল্ব, এটাকেও কিন্তু সেম এভাবে করে ঘষে নেব। তো বন্ধু ভাল্ব যখন ঘষবেন যতক্ষণ না পর্যন্ত দাগ আসতেছে, যেটা বললাম যে দাগটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। যদি এই জায়গার মধ্যে এক চুল পরিমাণ লিক করে তাহলেও কিন্তু বন্ধু 100% প্রবলেম আসবে। তো জাস্ট বন্ধু নতুন ভাল্ব যখন আপনারা সেটিং করবেন, তো যে কোনো ইঞ্জিনে বন্ধু খুব সুন্দর করে ঘষে নিতে হবে যাতে করে কোনো সাইড দিয়ে লিকেজ না করে। তো দেখুন বন্ধু এভাবে করে ঘষে নেবেন খুব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত দাগ আসতেছে। যদি আপনি একটু অবহেলা করেন এই জায়গাটার মধ্যে, যাই হোক একবার ইঞ্জিন স্টার্ট করলাম তারপরে যদি সঠিক হয়ে যায়, তো এইভাবে কখনো কাজ করবেন না। দেখুন যতক্ষণ না পর্যন্ত আপনার সঠিকলি কমপ্লিট হচ্ছে জায়গাটা, ততক্ষণ কিন্তু এভাবে করে ঘষে নিতে হবে। কেননা বন্ধু যদি কখনো ভাল্ব লিকেজ করে তাহলে কিন্তু অত্যন্ত প্রবলেম হয়ে যাবে। যে দেখবেন ইঞ্জিন স্টার্টে প্রবলেম আসবে 1 নম্বর, দ্বিতীয়ত উনি অনেক হ্যারাসমেন্ট হবেন। তারপরে হচ্ছে এতগুলো পার্টস চেঞ্জ করার পরে ওনার মোবিল ব্যবহার না করলে পরে ইঞ্জিন স্টার্ট নেবে না। তো এই জন্য ইঞ্জিন খুব সুন্দর করে কাজ করবেন। এভাবে করে দেখুন আমি যেভাবে কাজ করলাম, তো দেখতে পাচ্ছেন বন্ধু ভাল্ব ফাইনালি আমি ঘষে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু চকচকে ভাব চলে আসছে। ইনলেট এবং এক্সহাস্ট দুইটি ভাল্বের মধ্যে কিন্তু খুব সুন্দর করে চকচকে ভাব চলে আসছে। অর্থাৎ বন্ধু আমাদের কিন্তু ভাল্ব এবং হেডের যে সিট রয়েছে খুব সুন্দর করে আমরা ঘষে নিয়েছি। দেখুন এই জায়গাটা, দুটো জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে চকচকে ভাব চলে আসছে। অর্থাৎ বন্ধু এখানে কিন্তু কোথাও লিকেজ নেই। যদি বন্ধু চকচকে না আসতো তাহলে কিন্তু প্রবলেম যে কোনো সময় আসতে পারতো। এবং যেহেতু বন্ধু অত্যন্ত ছোটো ইঞ্জিন, সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো দেখে কাজ করলে পরে তাহলে কিন্তু নেক্সটে কখনো প্রবলেম আসে না। তো ফাইনালি বন্ধু আমি এখানে মোবিল দিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের হেড গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এবার নেক্সটে একটু মোবিল দিয়ে নেব যাতে করে আমাদের প্রথম স্টার্টের সময় আর ঝামেলা না আসে। কেননা বন্ধু যেহেতু পার্টসগুলো নতুন, সেক্ষেত্রে এখানে মোবিল দিয়ে পরে সেটিং করলে প্রথম স্টার্ট যখন একবার চলে আসবে, তো অটোমেটিকলি নেক্সটে বন্ধু দেখবেন কার্বন কিন্তু আমাদের জমে যাবে, তখন কিন্তু আর নেক্সটে প্রবলেম আসবে না স্টার্টিংয়ের মধ্যে। এবার নেক্সটে বন্ধু এটার প্লেটটাকে বসিয়ে দেবো। হেডের প্লেট দেখুন খুব সুন্দর করে এই জায়গাটা আমরা মুছিয়ে নিয়েছি। এবার কিন্তু বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা একটা স্প্রিংগুলোকে বসিয়ে দিয়ে এর ক্যাপসেটটাকে আমরা খুব সুন্দর করে সেটিং করে দেবো। তো ক্যাপসেটটা বন্ধু আমরা নিয়ে এসেছি এসএস গোল্ডের অরিজিনাল প্রোডাক্ট রয়েছে। এবং এর আগে যে ক্যাপসেটগুলো ছিল বন্ধু সেগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে দেবে গেছিলো, যার জন্য আমি ক্যাপসেট এটা চেঞ্জ করে দেবো। তো দেখুন এসএস গোল্ডের প্রোডাক্ট রয়েছে, তো এসএস গোল্ডটা কিন্তু ভালো প্রোডাক্ট। তো জাস্ট এটাও কিন্তু অরিজিনাল চাইনিজ রয়েছে। তো এভাবে করে সুন্দর করে এই জায়গাটার মধ্যে বসিয়ে দেবো। তো এই জায়গাটা বন্ধু ফার্স্টটাকে মিলিয়ে নিতে হবে, তো তারপরে কিন্তু সেটিং করতে হবে। অনেক সময় বন্ধু এই জায়গাটার মধ্যে প্রবলেম আসে, দেখবেন যে অন্য অন্য ইঞ্জিনের যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম আসে। তো এটা কিন্তু আগে দেখতে হবে। দেখুন তো খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটার মধ্যে সেটিং হয়ে গেলো। এবার নেক্সটে বন্ধু এই জায়গাটার মধ্যে আমাদের বসিয়ে দিতে হবে। দেখুন যে কোনো রেঞ্জ দিয়ে প্রেস করলে পরে এইভাবে করে সুন্দর করে বসে যাবে। তো ফাইনালি বন্ধু আমাদের হেড সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এবার নেক্সটে বন্ধু এখানে যে পুশ রড রাবারগুলি রয়েছে এই জায়গাগুলোতে খুব সুন্দর করে বসিয়ে দেবো, যাতে করে আমাদের মোবিল কোনো সাইড দিয়ে লিকেজ না করে। তো দেখুন খুব সুন্দর করে এবার পুশ রডগুলোকে বসিয়ে দেবো। তো বন্ধু পুশ রড সেটিংয়ে যদি কোথাও প্রবলেম আসে, তো দেখবেন এই ইঞ্জিনগুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু মোবিল বেরোয় এই হেডের পাশ দিয়ে, অর্থাৎ বন্ধু পুশ রডের নিচ দিয়ে যদি রাবার সঠিক সেটিং না হয়, তো এই জায়গাটা কিন্তু ফলো করবেন। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি সেটিং করে নিলাম। এবার নেক্সটে বন্ধু দেখুন আমি ডাউন সাইডের অর্থাৎ চেম্বার সাইডের যে পুশ রড ওয়াশারগুলি রয়েছে, তো পুশ রডের মধ্যে অলরেডি সেটিং করে নিয়েছি। এবার কিন্তু নেক্সটে আমি হেডটাকে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে এই জায়গাটার মধ্যে বসাতে হবে যাতে করে পুশ রড জায়গা মতো বসে যায় এবং উপরের যে সিমগুলো রয়েছে হেডের সেগুলো খুব সুন্দর করে বসে যায়। এই জায়গাটা একটু ধ্যান রাখতে হবে। তো দেখুন ফাইনালি খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এটার বোল্টগুলোকে খুব সুন্দর করে টাইট দিয়ে নেব। এবং বন্ধু এই ইঞ্জিনে বেসিক্যালি আমি ব্যবহার করেছি হেডের যা সিম রয়েছে সেটা কিন্তু 2 পিস রয়েছে, যেহেতু পুরনো ইঞ্জিন সেক্ষেত্রে আমি 2 পিস ব্যবহার করেছি। এবং যদি বন্ধু আপনাদের ভ্যালভের সঙ্গে কখনও পিস্টনের টাচ বাঁধে তাহলে সেই জায়গায় আপনারা সিম অ্যাড করে দেবেন। এবং যদি বন্ধু ইঞ্জিনের সাউন্ড আপনাদের খারাপ আসে তাহলে এই জায়গাটা রিমুভ করবেন। তো বন্ধু ব্লাস্টিং চেম্বার হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটা ফলো করতে হবে যে ব্লাস্টিং চেম্বার যদি সঠিক থাকে তাহলে দেখবেন বন্ধু পুরনো ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু নতুনের মতো চলে আসবে। তো এই হিসাবে কিন্তু আপনারা গ্যাসকেট রিমুভ এবং অ্যাড করবেন। তো জাস্ট এতটুকুই ফলো করবেন এই জায়গাটার মধ্যে। যদি
ভ্যালভের সঙ্গে আপনাদের কখনো পিস্টনের টাচ বাঁধে তাহলে সেই জায়গাটার মধ্যে আপনি সিম অ্যাড করবেন। আর যদি আপনাদের দেখা যাচ্ছে ইঞ্জিনের সাউন্ড খারাপ আসছে, সবগুলো আপনি কমপ্লিট করেছেন, রকার থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট করেছেন, তারপরে ইঞ্জিনের সাউন্ড খারাপ, তাহলে আপনি পরে এই জায়গাটার মধ্যে সিম রিমুভ করে দেবেন, যাতে করে আমাদের কখনো ভ্যালভের সঙ্গে পিস্টন টাচ না বাঁধে। ফাইনালি বন্ধু আমরা একটা পুশ রড এবং রকার লাগিয়ে নিলাম। এবার ক্লিয়ারেন্সটা আমাদের ফলো করতে হবে যে কী রয়েছে এটা দেখুন, এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো ফার্স্ট ঘুরিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন ক্লিয়ারেন্স কিন্তু একদম পারফেক্ট রয়েছে, অর্থাৎ 0.15 মিলিমিটার এক্সহাস্ট এবং ইনলেট। তো সেম আমি রেখে দেবো এই জায়গাটার মধ্যে। এবার নেক্সটে বন্ধু আমাদের যে রকার বক্স ওয়াশার রয়েছে এটা কিন্তু আমরা নতুন নিয়ে এসেছি। তো দেখুন এখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তো জাস্ট আমি আটা ব্যবহার করব না। তো এবার নেক্সটে বন্ধু আমরা একটা রকার বক্স লাগিয়ে দেবো। তো দেখুন ওয়াশার কিন্তু খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার দেখুন রকার বক্সটাকে খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে, যাতে করে কোনো সাইডে প্রবলেম না আসে এবং মোবিল না বেরোয়। তো ফাইনালি দেখুন বসিয়ে নিলাম। এবার বোল্টগুলোকে লাগিয়ে আমরা এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। এবং বন্ধু একটা পুরনো ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে পারফরমেন্স নতুনের মতন করতে গেলে বন্ধু ফলো করতে হয়। দেখুন ফার্স্ট আমি ফলো করেছি ক্রাং। তো ক্রাং এটার সঠিক রয়েছে, অনেক সময় দেখবেন ক্রাং সঠিক থাকার পরেও বন্ধু সিয়ার ব্যারিং লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্রাং কিন্তু আমাদের সেই জায়গাটা কাটিং করে নিতে হয়। এবার নেক্সটে বন্ধু কম্প্রেশন লাইনের মধ্যে লাইনার পিস্টন কেটে গেছিলো, চেঞ্জ করে দিলাম। এবং ভাল্বের মধ্যে যে প্রবলেমটা ছিল অর্থাৎ সিট গাইড এগুলো সম্পূর্ণ সঠিক রয়েছে, জাস্ট ভাল্ব চেঞ্জ করে দিলাম। তো এতটুকুই বন্ধু সেটিংস রয়েছে। এবার নেক্সটে বন্ধু চলে আসবে আমরা হচ্ছে ফুয়েল পাম্পের মধ্যে। তো ফুয়েল পাম্পের সেট আপ বন্ধু আমরা সম্পূর্ণ এক্সাক্ট নিয়ে এসেছি। তো বেসিক্যালি ফুয়েল পাম্প আমি যেভাবে সেট করি তো এভাবে দ্রুত পেঁচিয়ে নিয়ে কিন্তু সেটিং করে দেবো। এবং এই ইঞ্জিনটার বন্ধু এমন একটি প্রবলেম ছিল যে একটা সিজনের মধ্যে 2 থেকে 3 বার প্লাঞ্জার সেট চেঞ্জ করে দিতে লাগতো। তো বন্ধু প্রবলেম এতটুকুই ছিল যে এর যে আগে মেকানিক কাজ করেছিলেন তো উনি কিন্তু কতগুলো পয়েন্ট ফলো করেননি। যেমন হচ্ছে বন্ধু ফুয়েল পাম্প যদি আপনার বারবার খারাপ হয়ে যায়, যেমন ধরুন এলিমেন্ট এবং ডেলিভারি ভালভ যদি বারবার কেটে যায়, তাহলে ফলো করতে হবে আমাদের যে ক্যামশেফট কী রয়েছে এবং ক্যামশেফটের হাইট কী রয়েছে, এটা কিন্তু আমাদের ফলো করতে হবে। যদি বন্ধু আপনি প্রেশার বেশি রেখে দেন সেক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনার খুব তাড়াতাড়ির মধ্যে এলিমেন্ট কেটে যাবে এবং ডেলিভারি ভালভের মধ্যে প্রবলেম আসবে এবং নজেল প্লাঞ্জার খুব তাড়াতাড়ি জ্যাম হয়ে যাবে। এবং যদি ফুয়েল প্রেশার কমে যায় তারপরে কিন্তু এই প্রবলেমটা আসবে। তো এটাই বন্ধু প্রবলেম ছিল সবথেকে বড়। উনি কিন্তু ফুয়েল প্রেশার সবসময় বেশি রেখে দিতেন, যার জন্য প্লাঞ্জার খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যাচ্ছিল এবং নজেল প্লাঞ্জার সবসময় প্রচণ্ড পরিমাণে টাইট রেখে দিতেন। তো এটা কিন্তু উনি ফলো করেননি। এবং সবথেকে বড় প্রবলেম বন্ধু সেটা হচ্ছে উনি কিন্তু ক্যামশ্যাফটের বেয়ারিংগুলো কখনো ফলো করেননি। তো ক্যামশ্যাফটের বেয়ারিং ফলো না করার জন্য কিন্তু উনি এই জায়গাটা অনেকটা ঘাটতি খেয়ে গেলেন। যেমন বন্ধু ধরুন যদি আজকে ক্যামশ্যাফটের বেয়ারিং আগে চেঞ্জ করে দিত তাহলে এই ইঞ্জিনটা হয়তো ওনার হাতছাড়া হতো না। তো জাস্ট উনি এই পয়েন্টগুলো কিন্তু ফলো করেননি, যার জন্য কিন্তু ওনার ইঞ্জিনে এই দুর্দশাগুলো তো গিয়ে দাঁড়িয়েছে। যে একটা সিজনের মধ্যে 2 থেকে 3 বার প্লাঞ্জার চেঞ্জ করা মানে একটা বিশাল ব্যাপার। তো সেজন্য কিন্তু উনি রাগ হয়েও আমাকে দেখেছেন। এবং আমি বন্ধু এই ইঞ্জিনটাতে যেভাবে কাজ করলাম, যেমন ধরুন আপনারা কানেক্টিং লাইন থেকে শুরু করে আপনার কম্প্রেসার লাইন যতগুলো লাইন রয়েছে সবগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম। এবার বেসিকলি বন্ধু আমরা এই ইঞ্জিনটাতে কিন্তু 2 থেকে 3 বছর আমরা গ্যারান্টি দিয়ে দেবো। তো ফাইনালি বন্ধু আমরা প্লাঞ্জার কিন্তু সেট করে নিলাম। তো প্লাঞ্জার আমরা অরিজিনাল নিয়ে এসেছি এক্সজেড কোম্পানির। তো নজেল প্লাঞ্জার, ডেলিভারি ভ্যালভ এবং এলিমেন্ট প্লাঞ্জার সম্পূর্ণ কিন্তু রয়েছে এক্সজেড কোম্পানির। তো দেখুন জাস্ট আমরা এভাবে করে এবার সেটিং করে দেবো। তো এই ইঞ্জিনের মধ্যে প্লাঞ্জার খুব সহজেই যে কেউ সেটিং করতে পারবেন, খুব ইজি, সব থেকে ইঞ্জিনের মধ্যে ইজি সেটিং করা। দেখুন খুব সুন্দর করে এভাবে প্রেস করে বসিয়ে দিলাম, জাস্ট আমাদের প্লাঞ্জার কিন্তু সেটিং হয়ে গেল। তো বন্ধু আপনারা চাইলে এখানে অন্য অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন, যেমন আপনারা এই জায়গায় আরএস গোল্ড ব্যবহার করতে পারেন। যদি কোনো বাংলাদেশের বন্ধু আপনারা দেখে থাকেন ভিডিও, আপনারা রয়্যাল গোল্ডও ব্যবহার করতে পারেন। তো জাস্ট আপনারা যেটা ব্যবহার করবেন সেই প্রোডাক্টটা যেন অরিজিনাল হয়ে থাকে, তো এতটুকুই আপনারা মাথায় রাখবেন এবং তারপরে সেটিং করবেন। তো ডুপ্লিকেট প্রোডাক্ট অর্থাৎ বন্ধু ফুয়েল পাম্পের মধ্যে কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট ব্যবহার করবেন না, সে নজেল হোক, ডেলিভারি ভালভ হোক এবং এলিমেন্ট প্লাঞ্জার হোক। যে কোনো ইঞ্জিনের বন্ধু ফুয়েল পাম্প যদি সঠিক থাকে তাহলে দেখবেন প্রবলেম খুব কম আসে। তো বেসিক্যালি বন্ধু চাইনিজ ইঞ্জিনের মধ্যে কিন্তু ফুয়েল পাম্পের মধ্যে প্রবলেম বেশি আসে। এজন্য সব সময়ের জন্য বন্ধু যে আপনারা ফুয়েল পাম্পে কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট ব্যবহার করবেন না, সবসময় ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন, অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করুন, অরিজিনাল কিন্তু ব্যবহার করতে হবে, তাতে করে পারফরমেন্স কিন্তু সবসময় ভালো পাবেন। তো ফাইনালি বন্ধু আমাদের এলিমেন্ট প্লাঞ্জার কিন্তু সেটিং কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা একটা নজল প্লাঞ্জার লাগিয়ে দেবো। তো আগের যে নজল প্লাঞ্জার ছিল তো সে মোটামুটি একটু ভালোই ছিল,
তারপরে কিন্তু আমি চেঞ্জ করে দিলাম। কেননা বন্ধু এই ইঞ্জিনটাতে আমাদের সঠিক গ্যারান্টি দিতে হবে যাতে করে 2 বৎসর এটাতে হাত দিতে না লাগে। তো দেখুন আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যেহেতু 1 বছর ধরে ইঞ্জিনটা বসেছিল তো সেক্ষেত্রে এগুলোর মধ্যে একটু জং লেগে রয়েছে, তো সেই জন্য খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আমরা এটাকে সেটিং করবো। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু বন্ধু আমরা ধুয়ে নিলাম। এবার আমরা একটা নজল সেটিং করে দেবো। তো বন্ধু নজেল এবং এলিমেন্টের মধ্যে কখনও কাচরা রাখবেন না, খুব সুন্দর করে ধুয়ে সেটিং করবেন, তাতে করে পারফরমেন্স ভালো পাবেন। এবং যখনই আপনার এলিমেন্টের মধ্যে কাচরা চলে যাবে তখনই কিন্তু বন্ধু প্রবলেম শুরু সেখান থেকেই। তো সে আপনার যে কোনো কাচরা হতে পারে, যেমন ধরুন আপনার তেলের মধ্যে প্রবলেম রয়েছে, যদি আপনার তেলের সঙ্গে কখনও কাচরা জমাট বেঁধে আপনার এলিমেন্টের মধ্যে আসে, তো দেখবেন যে এলিমেন্ট প্লাঞ্জার তেল দেওয়া বন্ধ করে দেবে। যদিও বা সেই কাচরা এলিমেন্ট প্লাঞ্জারের মধ্যে প্রবেশ করে, তাহলে সেটা নজলের মধ্যে চলে আসলে পরে নজল জ্যাম হয়ে যাবে। তো এই জায়গাগুলো অর্থাৎ তেল লাইনের যে পয়েন্টগুলো রয়েছে এটাকে সবসময় সঠিক রাখতে হবে। তো দেখুন নজল সেটিং করার সময় আমাদের অ্যাডজাস্টিং স্ক্রু লুজ দিয়ে সেটিং করতে হবে। লুজ দিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু নজল খুব সুন্দর করে বসিয়ে নিলাম। তো সুন্দর করে কিন্তু আমি সাফাই করে নিয়েছি। এবার এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। দেখুন এটা কিন্তু আমাদের সেটিং কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এটার গভর্নর র্যাকের মধ্যে। যেহেতু আমরা ক্যামশেপ বের করে নিয়েছিলাম তো সেক্ষেত্রে আমরা এগুলো খুলে নিয়েছি এবং চেক করে নিয়েছি যে এর মধ্যে কোথাও প্রবলেম রয়েছে নাকি। তো এখানে বন্ধু একটা হালকা কিন্তু একটা ছোট্ট একটা রোলার বেয়ারিং রয়েছে। তো সেই রোলার বেয়ারিং যদি কখনও খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে দেখবেন এই জায়গা দিয়ে কিন্তু মোবিল বেরোয়। তো আমরা সেটাও চেক করে নিয়েছি, এটা খুব সুন্দর হয়েছে, কোথাও প্রবলেম নেই। এবার গভর্নর র্যাকটাকে বন্ধু খুব সুন্দর করে বসিয়ে নিলাম, দেখতে পেলেন। এবার নেক্সটে বন্ধু এটাকে আমরা সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো বন্ধু এই র্যাকটার মধ্যে বেসিক্যালি কোনো প্রবলেম আসে না, এবং যেহেতু ইঞ্জিনটার ক্যামশেপ বের করেছি সেজন্য কিন্তু এটা খুলে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু টাইট দিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু চলে আসবে আমরা হচ্ছে এলিমেন্ট বডির মধ্যে। তো এলিমেন্ট বডি আমি সিম রাখবো এখানে হচ্ছে 3টা, যেহেতু বন্ধু অত্যন্ত পুরনো ইঞ্জিন তো সেক্ষেত্রে আমি 3টা রাখলাম। এবার দেখব যদি ফুয়েল প্রেশার কম হচ্ছে তাহলে পরে এখানে মাইনাস করে দিতে হবে, যদি পরে প্রেশার বেশি হচ্ছে তাহলে প্লাস করে দিতে হবে। আর যদি বন্ধু 3টার মধ্যে মেজারমেন্ট চলে আসে তাহলে কোনো ব্যাপার নেই। তো দেখুন আমরা ফার্স্ট এখানে 3টা রাখলাম, প্রেশার দেখতে পাচ্ছেন এতটুকু রয়েছে, অর্থাৎ যেটা বুঝতে পারছি সঠিক রয়েছে, সঠিক চলে আসবে। তো ভিতরের পার্টসগুলো কিন্তু সঠিক রয়েছে, যেমন ধরুন রোলার, তারপর আপনার কন্ট্রোলার র্যাক, এগুলো সঠিক রয়েছে। তো এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এবং 3টা আমরা ফিক্স করলাম, তারপরে দেখব যদি কোনো প্রবলেম আসে তাহলে এখান থেকে আমরা মাইনাস প্লাস করে নেব। তো ফাইনালি বন্ধু আমরা ব্যাক কভার ওয়াশার কিন্তু লাগিয়ে নিয়েছি, এবার ব্যাক কভারটাকেও লাগিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা মোবিল ব্যবহার করব। এটার মধ্যে দেখতে পাচ্ছেন এসএসবি গোল্ড, আপনারা চাইলে অন্য মোবিল ওখানে ব্যবহার করতে পারেন। তো যেহেতু এসএসবি গোল্ডের রেজাল্ট ভালো, রেকর্ডও মোটামুটি ভালোই রয়েছে, এটাই ব্যবহার করলাম। এবং আপনারা চাইলে যে কোনো অরিজিনাল ব্র্যান্ড দেখে যে কোনো কোম্পানির মোবিল ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নেই। জাস্ট বন্ধু মোবিলের গ্রেড ভালো হতে হবে এবং মোবিল ভালো হতে হবে। আপনি যে কোনো ব্র্যান্ড ব্যবহার করুন, মোবিল কিন্তু ভালো হতে হবে। যদি আপনার মোবিল ভালো না হয় তাহলে কিন্তু ইঞ্জিনের স্পেয়ার পার্টসগুলোর লংজিভিটি অনেকটা কম হবে। যেমন ধরুন লার্নার পিস্টন, তারপরে হচ্ছে আপনার মেইন বিয়ারিং, আদারওয়াইজ যে অন্যান্য পার্টসগুলো রয়েছে ভালভের গাইড বা রকার, অনেক পার্টস, অর্থাৎ বন্ধু সম্পূর্ণ পার্টস কিন্তু ডিপেন্ড করে আপনার মোবিলের উপর। এই জন্য যে কোনো ইঞ্জিনে যখন মোবিল ব্যবহার করবেন সেটা আপনি আগে যাচাই করবেন যে সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট রয়েছে। তো এটা কিন্তু আগে মাস্ট জানতে হবে। যদি ডুপ্লিকেট মোবিল ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে দেখবেন যে আপনার পার্টসগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এবং ইঞ্জিনের পারফরমেন্স খুব খারাপ আসবে। এবার নেক্সটে বন্ধু আমরা একটা নজেল স্প্রে করব। তো নজেলটা একবার চেক করে দেখে নিতে হবে যে তেলের প্রেশারটা কী আছে। তো এই জায়গার মধ্যে কিন্তু আমাদের প্রমাণ চলে আসবে যে সঠিক আছে কি না প্রেশারটা। তো যদি কম থাকে তাহলে পরে এখানে দেখবেন মিস ফায়ার আসবে, একবার তেল দিচ্ছে তারপর আরেকবার দিচ্ছে না, অর্থাৎ বন্ধু সঠিক তেল সাপ্লাই করতে পারবে না। তো বন্ধু নেক্সটে দেখুন এখানে তেলের সাউন্ড শুনুন, আপনারা শুনতে পাচ্ছেন, দেখুন খুব সুন্দর কিন্তু একটা সাউন্ড চলে আসছে নজলের, একবার সাউন্ডটা শুনুন জাস্ট। তো দেখুন বন্ধু খুব সুন্দর কিন্তু সাউন্ড চলে আসছে নজলের। এবার এটাকে খুলে আমরা সেটিং করব এবং সেটিং করে স্টার্ট করে দেখব যে তারপরে কোনো প্রবলেম আসছে নাকি। তো দেখুন যে পয়েন্টটা আমি সেটিং করলাম নেক্সটে কিন্তু আমাদের আর অ্যাডজাস্ট করতে হবে না, জাস্ট আমরা সম্পূর্ণ সেটিং করে ইঞ্জিনটাকে স্টার্ট করব। তো জাস্ট বন্ধু একটা ইঞ্জিনের মধ্যে এতটুকুই সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আমি ফলো করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। তো একটা পুরনো ইঞ্জিনে এতটুকুই সেটিংস আপনারা ফলো করবেন, তাতে করে কিন্তু আপনাদের ইঞ্জিনের সাউন্ড থেকে পারফরমেন্স খুব ভালো পাবেন আপনারা। তো এতটুকুই জাস্ট ফলো করবেন। এবং বন্ধু এই ইঞ্জিনটা যেভাবে আমি কাজ করলাম তো মোটামুটি
2 বছর কিন্তু এটা আর হাত দিতে লাগবে না। তো এবার নেক্সটে বন্ধু আমরা একটা নজেল সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো নেক্সটে ইঞ্জিনটাকে স্টার্ট করে আপনাদের সামনে সাউন্ডটা আমি শোনাবো। তো দেখা হচ্ছে বন্ধু আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ইঞ্জিনটা স্টার্ট করব, সাউন্ড একবার শুনুন।